হ্যালো, ওয়েলকাম টু স্টাডি ডিটিএন। আশা করছি আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন। যদি দেখতে এবং শুনতে পান তাহলে প্লিজ কমেন্ট করে জানান। সবাই জানান দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ওয়েলকাম দেবগোপাল ভূঁইয়া, এ কর্মকার, সুস্মিতা নন্দী, অনু সরকার, মৌসুমী খাতুন, সবাইকে ওয়েলকাম। আমরা 1 মিনিট ওয়েট করবো, দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। অন্বেষা পারিয়া, বুলেট মাল, শুভায়ন দাস, নুরুল হাসান, হুমায়ুন কবির আলম, সবাই আপনারা জয়েন হন ক্লাসে। সাহিল আক্তার ওয়েলকাম, রতন কুমার সিং ওয়েলকাম, জীবনেশা খাতুন, আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। সরি একটু মিস্টেক হলো উচ্চারণে। চন্দন রয় ওয়েলকাম। ঠিক আছে, ইম্পর্টেন্ট ক্লাস, সবাই জয়েন হন। সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ করছি। রোশনি মাড্ডি ওয়েলকাম। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? জানান আমাকে, শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? প্লিজ জানান। আমি একবার চেক করে নিচ্ছি তবু একবার। গুড ইভিনিং মৌসুমী খাতুন। রতন কুমার সিং বলুন, শুনতে এবং দেখতে পাচ্ছেন? আপনি বলুন আমি শুনতে পাচ্ছি। আমি একবার তবু চেক করে নিই একবার এখানে থেকে যে কোনো প্রবলেম আছে কিনা। ক্লিয়ার, একদম ক্লিয়ার আছে, স্ক্রিন ক্লিয়ারও আছে এবং অডিও ক্লিয়ার আছে। ওকে, বেশ, তাহলে শুরু করা যাক ক্লাস। আমাদের ক্লাস করানো হয় আমাদের স্টাডি ডিটিএন অ্যাপে, যেটা আপনারা ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে। রাশিকুল শেখ বলুন। ভেরি গুড, ঠিক আছে। যারা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন তারা কিন্তু আমাদের স্টাডি ডিটিএন অ্যাপ, আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন এবং সাইন ইন করে আমাদের ফ্রি ক্লাস, পেড ক্লাস সবই আপনারা অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, আমরা যেটা আজকে পড়বো সেটা হলো আর্মস অ্যান্ড দ্য ম্যান, তার ডিটেলস সামারি, একদম ডিটেলসের। এরপরে আমরা টেক্সটও পড়বো। ঠিক আছে, সামারি পড়ার পরে আমরা টেক্সটও পড়ে নেবো। তাহলে আমাদের কোর্সের ওভারভিউটা একটু বলে দিই। আমাদের এসএলএসটি 9, 10 এবং 11, 12 এবং প্লাস যে পিএসসির এক্সামটা হওয়ার কথা টিচারের, সেটারও আমাদের পড়ানো হয়। ঠিক আছে, সপ্তাহে 3 দিন ক্লাস। এখন আমাদের প্রায় প্রতিদিনই ক্লাস চলছে। এই অ্যারাউন্ড টাইম 9 PM ক্লাসের টাইম, 8:30 থেকে 9টার মধ্যে হয়, গ্রুপে জানিয়ে দেওয়া হয়। লাইভ ক্লাস, তার সঙ্গে প্রত্যেকটা ক্লাসে ক্লাস রেকর্ডিং থাকে, টেক্সট পড়ানো হয়, সামারি পড়ানো হয়। ঠিক আছে, তার সঙ্গে আমাদের সব ডিটেল প্রিপারেশন আর কি। ঠিক আছে, বেশ, আমরা তাহলে শুরু করছি আর্মস অ্যান্ড দি ম্যান, অ্যাক্ট 1-এর সামারি। যদি কারোর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রেজ হ্যান্ড করতে পারেন, কমেন্টও করতে পারেন। ওকে, দেখুন, আমরা প্রথমে একটু এর সামারিটা দেখে নেবো, তারপরে টেক্সট শুরু করবো। অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3 সামারি পড়ে নেবো, এবং সামারির সঙ্গে দেখুন আমাদের বাংলা সামারিও কিন্তু করে দেওয়া আছে, বঙ্গানুবাদও করে দেওয়া আছে। দেখুন, একদম ডিটেলসেই বঙ্গানুবাদ করা আছে। সুতরাং বঙ্গানুবাদের প্রয়োজন অনেকেই বলছে আছে, তাই দেওয়া হয়েছে, এবং আমিও মনে করি একবার বাংলায় মাতৃভাষায় পড়ে নিলে জিনিসটা আমাদের সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, দেখুন, অনেকবার মাতৃভাষা কেন দিলাম, দিলাম সবার সুবিধা যাতে হয়, অসুবিধার তো কিছু নেই দিলে। ওকে, তাহলে শুরু করছি। অল ক্লিয়ার, একদম অল ক্লিয়ার সবাই। গোলাপ ওয়েলকাম, সুনন্দা শিকদার ওয়েলকাম, সানাউর ইসলাম ওয়েলকাম, সানোয়ার ইসলাম সরি, লিখন ঘোষ ওয়েলকাম, রাসিকুল শেখ, নিবেদিতা মন্ডল, আনন্দ, সবাইকে ওয়েলকাম। ওকে, বেশ, তাহলে আমরা শুরু করছি। দেখুন তাহলে অ্যাক্ট 1, এই নাটকটির দৃশ্যপট শুরু হচ্ছে কোথা থেকে? দ্য কার্টেন রাইজেস অন দ্য বেডরুম অফ রাইনা পেটকফ। রাইনা পেটকফকে আমাদের গল্পের হিরোইন। ঠিক আছে, এ রোমান্টিক লেডি ইন এ স্মল বালগেরিয়ান টাউন ইন 1885। যখন আমরা এর ক্যারেক্টার অ্যানালিসিস গুলো পড়ছিলাম তখন কিন্তু ডিটেলস ক্যারেক্টারটা আমাদের দেওয়া ছিল। তাহলে রাইনা পেটকফ
তাহলে রাইনার রুম থেকে কিন্তু এই কাহিনী বা নাটকের সূত্রপাত কিন্তু হচ্ছে। কখন? Serbo-Bulgarian War in 1885. The bedroom is a mixture of costly traditional Bulgarian and cheap fashionable Venice furnishing. এটা আমি আগের দিনও বলেছিলাম যে ওরিয়েন্টাল এবং অক্সিডেন্টাল একটা কনফ্লিক্ট কিন্তু এই আমাদের ড্রামাতে দেখা যাবে। এবং যেখানে ওরিয়েন্টালকে বলা হচ্ছে কি যে কস্টলি ট্র্যাডিশনাল, খুবই উন্নত মানের, আর যেটা ভেনিস অর্থাৎ অক্সিডেন্টাল পাশ্চাত্য সেটা কিন্তু সম্পূর্ণরূপে একদম চিপ, মানে লো কোয়ালিটি আর কি। ঠিক আছে। The furniture of the room includes a painted wooden shrine with an ivory image of Christ. ঠিক আছে। তাহলে রুমে কি দেখা যাচ্ছে? রুমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা মন্দির টাইপের আছে, তিনটে চেন দিয়ে কিন্তু সেটাকে বাঁধানো আছে, এবং সেখানে একটা সাদা রঙের একটা জিসাস ক্রাইস্টের একটা মূর্তি আছে, এবং তার সাথে ল্যাম্প জ্বলছে একটা। ঠিক আছে। তাহলে কিন্তু এখান থেকে এরা কিন্তু আগে ছিল ক্যাথলিক, রোমান ক্যাথলিক, ঈশ্বরের বিশ্বাসী। টার্কিশ অটোম্যান। ঠিক আছে। এই টার্কিশ অটোম্যান নিয়ে কিন্তু আগের দিন টেক্সটে গন্ডগোল হয়ে গেছিল। শুধুমাত্র অটোম্যান ছিল, বাস টার্কিশটা ছিল টেক্সটাই বেকার। ঠিক আছে। বেশ, তাহলে কি টার্কিশ অটোম্যান, অটোম্যান মানে কি এক ধরনের বসার চেয়ার টাইপের, এবং তার ব্যাকলেস সিট, কোনো কিছু ঠেস দেওয়ার মতো। আমরা বাঙালিরা কেমন ভাবে বসি, যখনই দেখি আমাদের কোনো একটা টুল দেওয়া হয়েছে না, আমার মাথাটা সঙ্গে সঙ্গে গরম হয়ে যায়। কি রে, ঠেস দেওয়ার জায়গা নেই, আজ ভালো একটা ঠেস দেওয়ার জায়গা আছে, আরাম করে বসা যায়। ঠিক আছে। কার্পেট, a washstand and a basin আছে, a dressing table, and expensive toilet mirror, একটা কি বলে এটাকে, টয়লেট মিরর, আয়না, আর চেস্ট অফ ড্রয়ার্স ইটিসি, এবং অনেক কিছু এখানে কিন্তু আছে। ঠিক আছে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে রাইনা পেটকফ যে নাইট গাউনটি পরে আছে সেটা কিন্তু কয়েক গুণ দাম বেশি বাড়ির আসবাবগুলোর থেকে। কিরকম ধরনের একটা এখানে স্যাটার করা হচ্ছে আপনারা কিন্তু তাহলে বুঝে নিন। মানুষের আসবাবের কয়েক গুণ দাম বেশি, নাইট গাউনও পরে আছে, এটা করে বাইরেও বেরোতে পারবে না। এবং ড্রেস নিয়ে কিন্তু এখানে গল্প আছে। এবং যখন আমরা দেখবো রাইনা পেটকফের মা ক্যাথরিন পেটকফ যখন এন্ট্রি নিচ্ছে, তারও কিন্তু একটা কি বলেছিল টি গাউন পরে আছে, মানে কি মানে ঘরেও সবসময় পার্টির মধ্যে সে কিন্তু থাকে। ঠিক আছে। তো হয়ে যাচ্ছে এখানে কার্পেট ওয়াজ on the chest of drawers there are a pile of paperback novels, এবং সে কিন্তু কিছু পাইল অফ পেপারব্যাক নোবেল, চিপ নোবেল আছে, মানে লো কোয়ালিটি নোবেল আছে, লাভ থিমের নোবেল আছে। A box of chocolate creams and portrait of a handsome officer, এবং একটা কি আছে, চকলেট ক্রিম আছে, এবং এখানে কিন্তু চকলেট ক্রিমের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে। এখানে রাইনা এক সৈনিককে বলে চকলেট ক্রিম, কি বলবো এটা, সোলজার। ঠিক আছে। এবার একটা হ্যান্ডসাম অফিসারের কিন্তু ছবি আছে, আস্তে আস্তে আমরা দেখতে পাবো। মানে একটা রোম্যান্টিক গার্ল যেমন হয় আর কি। ঠিক আছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা কি? তার সঙ্গে যার ফিয়ন্সে, যে তার সঙ্গে যার বিয়ে, বাগদত্তা বাংলায় যাকে বলা হয়, তার কিন্তু ছবি একটা রাখা আছে। ইট ইজ নাইট, রাতের সময়। রাইনা, a young romantic lady, stands on the balcony enjoying the beauty of the night. একটা সুন্দরী মহিলা, মেয়ে, যে কিন্তু যে রাতের সৌন্দর্যকে মানে কি করছে, সে কিন্তু ফিল করছে। রোম্যান্টিসিজমের একটা গুরুত্ব হলো তারা কিন্তু দুপুর বেলাকেও পছন্দ করে না। ঠিক আছে। বেশিরভাগটা রাতে রোম্যান্টিসিজম, রাত অথবা ভোর অথবা হচ্ছে ইভিনিং টাইম। ওড টু ইভিনিং, উইলিয়াম কলিন্স মনে পড়ছে। ঠিক আছে। এবং নাইটিঙ্গেল, ওটাও রাতের বেলায়। সেক্ষেত্রে মানে গরম দুপুর বেলায় কিন্তু খুবই কম পাবেন রোম্যান্টিক। তার গরম দুপুর বেলায় রোম্যান্টিক সে মারাত্মক লেভেলের রোম্যান্টিক। ঠিক আছে। অ্যান্ড দ্য স্নো ক্যাপড বলকান মাউন্টেন্স, বরফ আচ্ছাদিত স্টারলিট স্নো, যেন দেখে মনে হচ্ছে কি সম্পূর্ণ রকম ভাবে সাদা চকচকে একটা বলকান পর্বতগুলো জানলা থেকে, ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। এবং সেই মহিলা, সেই রোম্যান্টিক মহিলা তার নিজের বিউটির সঙ্গে সেই বিউটিকে, বরফ আচ্ছাদিত বলকান মাউন্টেন গুলোকে কিন্তু সে একাত্রীভূত করছে। She is aware of her own beauty, সে কিন্তু জানে তার বিউটি কি, তাই সে নিজের বিউটির সঙ্গে বাইরের বিউটি কিন্তু একটা কম্পেয়ার না, মিক্সচার করতে পারছে। She is in her night gown and lost in romantic dreams, সে কিন্তু তার নাইট গাউন যে খুঁড়া কথা বললাম, এবং কিন্তু সে একদম রোম্যান্টিক ড্রিমে সে একদম কি আছে, খোয়া সাহে। হার রেভারি, দিবা স্বপ্ন, কিন্তু দিবা স্বপ্ন নয়, রেভারি কথা বলছে শুধুমাত্র দিবা স্বপ্ন নয়, মানে তার ঘোর যেটা বলা হয়, তাই জেগে জেগে স্বপ্ন দেখা। ঠিক আছে। সেই জিনিসটা। আর রেভারি ইজ ব্রোকেন
with the entry of her mother, Catherine Petkoff. কি মারাত্মক নাম না, পেটকফ। ডাক্তার দেখানো, লোকের বুকে কফ জমে, গলায় কফ জমে, পেটে কফ জমেছে, বেনার দিলেও সারাতে পারবে না। ঠিক আছে, ক্যাথরিন পেটকফ, এই উমেন অফ 40, 40 বছর বয়স, বাট এনার্জেটিক অ্যান্ড ফ্যাশনেবল, যেটা একটু আগে বললাম। সে ঘরের মধ্যে রাত্রিবেলা ঘুমানোর আগে কিন্তু ফ্যাশন করে বসে আছে। যেমন আমাদের বাংলা সিরিয়ালকে দেখেন কিনা জানি না, বাংলা সিরিয়াল ঘুম থেকে উঠেও সব দেখবেন করে ফিটফাট হয়ে আছে, আর আমরা ঘুম থেকে ওঠার পর লোক আমার দেখে মারতে আসে, বলে কে রে, কোন পাগল রে, ওদের ঘুম থেকে উঠে কিছু ফিট, একদম চুল টুল সব ফিট। ঠিক আছে, কি বলছে দেখি, স্যার দিয়ে দেবেন, হ্যাঁ অবশ্যই আছে, পিডিএফ দেবেন, এই কথাই পাবেন। ঠিক আছে, শুরু করুন স্যার, শুরু হয়ে গেছে। But energy and fashionable. She is surprised to see Raina out in the night air. সে কিন্তু খুব জোরে দৌড়াতে দৌড়াতে আসছে, রাইনা রাইনা করে এমন ভাবে উচ্চারণ করছে, রাইনা করে নামটা আসছে, মানে এত উৎফুল্ল ভাবে উচ্চারণ করছে। এবং শেষ দেখছে রাইনা বাইরে, সে দৃশ্য দেখছে এবং নিজেকে ভাবছে কত রোম্যান্টিক আমি। ঠিক আছে, সে বললো, এই তোমাকে তো ঠান্ডা লেগে যাবে, তুমি বাইরে কি করছো? রাইনা টেলস হার মাদার দ্যাট শি ইজ এনজয়িং দ্য বিউটি অফ দ্য স্টার্স। আমি কিন্তু আকাশের সৌন্দর্য, বলকান মাউন্ট মানে পর্বতের সৌন্দর্য কিন্তু আমি উপভোগ করছি। দেন ক্যাথরিন ব্রেক্স দ্য নিউজ দ্যাট Bulgarians under the under the legacy of Sergius have scored a magnificent victory over the Serbs at the Battle of Silvinza. ঠিক আছে, সিলভিনজা, যেখানে সার্বো বুলগেরিয়ান ওয়ার চলছে, যুদ্ধ চলছে, সেখানে তার যে ছবি আছে একটা হ্যান্ডসাম অফিসারের, সেই হ্যান্ডসাম অফিসার নাম সার্জিয়াস সারানভ। সে কিন্তু সার্জিয়াসের নেতৃত্বে তাদের যে বালগেরিয়ান, তারা যে বালগেরিয়ান তার রক্ত তাদের মধ্যে বইছে, তারা কিন্তু ভিক্টরি পেয়েছে। মানে বুঝতে পারছেন, যে লোকের সুন্দর ছবিটা, এই যে হ্যান্ডসাম অফিসারের যে ছবিটা আছে, সেই ছবিতে থাকা ব্যক্তির নাম সার্জিয়াস, তার নেতৃত্বে তাদের বালগেরিয়া কিন্তু যুদ্ধে সার্বিয়ানদের হারিয়ে দিয়েছে। এই নিউজটা এসে কিরাম রাইনার মা ক্যাথরিন এসে রাইনাকে জানাচ্ছে দৌড়ে দৌড়ে এসে। ঠিক আছে, এক সেকেন্ড একদম আন্ডারলাইন করে দিয়ে গেলে, হ্যাঁ ব্রাইটনেসটা খুব হাই হয়ে যাচ্ছে, চোখে ধাঁধিয়ে যাচ্ছে। With the victory, Sargius has become the hero of the hour and the idol of the regiment. তাদের রেজিমেন্ট, সেই রেজিমেন্টে কিন্তু সে একদম জিতে গেছে এবং আইডল হয়ে গেছে। এবার সে কিভাবে যুদ্ধ জিতেছে সেটা শুনে কিন্তু হাসির বিষয়। ঠিক আছে, পরবর্তী জায়গায় সে কিন্তু একটা বোকা, পাক্কা বোকা। ঠিক আছে, বলুন কারো কোনো সমস্যা আছে এখানে? সরি ফর লেট অ্যাটেন্ডিং। ঠিক আছে, কোনো ব্যাপার, যা শুরু হয়েছে। কারো কোনো সমস্যা থাকলে কিন্তু ইমিডিয়েটলি কমেন্ট করবেন বা প্রেজেন্ট, হাতে একটা কংগ্রেস মার্কা চিহ্ন আছে, সেই কংগ্রেসকে চিহ্ন কাজ করে কিন্তু কথা বলতে পারবেন আমার সঙ্গে। ঠিক আছে, রাইনা ইজ বিসাইড হারসেলফ ইন জয় এন্ড কিসেস হার মাদার। বিহার নয়, ঠিক আছে, এই টাইপিং মিস্টেক, বিহার না হার, কাটা নয়, আরো হাইলাইট করে দিচ্ছে আর মাদার অ্যান্ড ফ্র্যান্টিক্যালি। ঠিক আছে, উৎফুল্ল ভাবে সে কিন্তু মাকে ধরিয়ে একটা জড়িয়ে ধরে ফেললো। Catherine informs Raina that Sergius' victory is especially memorable in view of the fact that he launched a cavalry attack against the Serbs on his own responsibility. সে বলছে, তোমার সার্জিয়াস কত মহান তুমি জানো, সে কিন্তু কারোর কথা শুনেনি, সে নিজেই লিডারশিপ, সে নিজেই এগিয়ে চলেছে উইদাউট টেকিং দ্য অর্ডার্স অফ দ্য রাশিয়ান কমান্ডার। তখনকার দিনে রাশিয়ার কমান্ডারও কিন্তু যুদ্ধে যুক্ত হতো। যেমন দেখবেন আমরা যখন দেখবো ফ্রান্স লিগে যখন দেখতে পাবো আমরা, সেখানে দেখবো সে কিন্তু সুইস, তবুও সে কিন্তু সার্বিয়ানদের হয়ে যুদ্ধ করেছে। এখানে তুমি রাশিয়ান কমান্ডাররা কিন্তু বালগেরিয়ানদের হয়ে যুদ্ধ করেছে। তাই সে রাশিয়ান কমান্ডার যে ছিল, তার যে হেড, তার কথা না শুনে সে কিন্তু এগিয়ে চলে গেছে অ্যান্ড পুট দেম টু রাউট। ঠিক আছে, এটা কিন্তু কোর্ট মার্শাল কিন্তু হয় এর জন্য, এবং এটা কিন্তু মিলিটারি নিয়মের বিরুদ্ধে। সি criticizes Raina for having kept such a superhero as Sergius waiting a year before she would be a betrothed to him. ঠিক আছে, এবং বিয়ের জন্য তার মা বলছে, তোমার লজ্জা হওয়া উচিত রাইনা, লজ্জা, তুমি এত একটা সুপার হিরোকে 1 বছর ধরে তুমি তাকে ঝুলিয়ে রেখেছো। ঠিক আছে, এখানে একটা ডাক দিয়ে দিই, হ্যাঁ এক সেকেন্ড।
রায়না সরি ভুল হলো, চোখ ধাঁধিয়ে যাচ্ছে আসলে ব্রাইটনেসটার জন্য। ঠিক আছে, রায়না ফিলস প্রাউড অফ সার্জিয়াস, তার ফিয়ন্সে, সে কিন্তু একদম পুরোপুরি গর্বিত অনুভব করছে। সি ইজ নাও সরি দ্যাট সি ডাউটেড whether her ideas about Sergia's heroism were but dreams. এবার সে কিন্তু একটু লজ্জিত বোধ করছে, সে কিন্তু ভেবেছিল যে সার্জিয়াস কিন্তু খুবই মানে কি বলবো অত সাহসী যোদ্ধা নয়। ঠিক আছে, সে কিন্তু লজ্জা হচ্ছে না, সার্জিয়াসই যুদ্ধের নায়ক। সে ভেবেছিল কি সার্জিয়াস অতটাও ভালো পোক্তা যোদ্ধা নয়। এবং কেন কি বলছে, while Sergius held her in her arms on the eve of his departure for the battlefield, the thought that their heroic ideas might be at the product of their reading Byron and Pushkin, and their having been the opera of Bucharest flashed across her mind. সে বলছে যখন সার্জিয়াস সন্ধ্যেবেলায় যাচ্ছিল যুদ্ধক্ষেত্রে, তার আগে যখন সে রায়নাকে জড়িয়ে ধরে, তখন রায়না ভেবেছিল এই যোদ্ধা হচ্ছে কি বাইরন এবং পুশকিনকে পড়া একজন ব্যক্তি, এবং অপেরা এবং কিন্তু এবং কি বলবো অপেরার যে গান বুকারেস্ট, সেই গানের মাইন্ডের মধ্যে তাকে যাচ্ছে, মানে তাকে রোম্যান্টিক ভেবে ফেলেছিল আর কি। বাইরন আর পুশকিনকে, বাইরন হচ্ছে কবি, ঠিক আছে, পুশকিনও তাই, পুশকিন কি দুজনে কিন্তু শেক্সপিয়ারের ভক্ত, ভেবেছে তারা হচ্ছে রোম্যান্টিক। বাইরন তো রোম্যান্টিক আমরা জানি, ওয়ার্ডসওয়ার্থ, বাইরন, সেলি, কিটস সব জানি আমরা। এরা এরা হচ্ছে কি ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বাইরন, সেলি, কিটস, এরা হচ্ছে কি সব রোম্যান্টিক। তাই ভেবেছে যে এই সার্জিয়াস লোকটাও কিন্তু রোম্যান্টিক, সে যে এত বড় যোদ্ধা সেটা সে ভাবতে পারেনি। সে ভেবেছিল কি যে সে এত বড় যোদ্ধা নয়, তার কিন্তু ডাউট হয়েছিল যুদ্ধের বিষয়ে। She suffered from the uneasy fear that Sergius might cut a sorry figure beside কম্পিটেন্ট অফ রাশিয়ান অফিসার। সে হচ্ছে রাশিয়ান যে অফিসার, সে একদম পুরো বাচ্চা হয়ে দাঁড়িয়ে থাকবে, সে কিছুই করতে পারবে না। নাও হিজ ব্রেভারি শোজ দ্যাট অল দেয়ার আইডিয়াস ওয়্যার অল ট্রু। ঠিক আছে, বলে একটু নাও ইজ নট ট্রু। ঠিক আছে, তো কারো কোনো অসুবিধা আছে এখানে? কারো কোনো অসুবিধা আছে এখানে? ওয়াটারমার্ক না থাকলে ভালো লাগতো টেক্সটগুলো পড়তে। বলছেন ওয়াটারমার্ক দেবো না? এই ইম্পর্টেন্ট লাইনটা কিভাবে বোঝাবো? আন্ডারলাইন করলে আবার কেটে যায়। ঠিক আছে, মানে এখানে তো আর খাতার মতো নয়, এখানে সবই ইয়েতে করতে হচ্ছে, সেখানে কিন্তু কেটে, সেখানে আমি আচ্ছা ঠিক আছে হালকা করে দিচ্ছি, তাহলে হালকা কিছুটা দিয়ে দিচ্ছি, তাহলে এত অসুবিধা হবে না। কি করে ইম্পর্টেন্ট লাইনটা বুঝবেন কোথা থেকে, তাই না? বাকিরা কোথায়? জয়েন হচ্ছে না কেন? দেখুন, while Raina widely expresses her happiness over the unspeakable fulfillment of her dreams, লৌকা, তাদের একটা মেড সার্ভেন্ট লৌকা, যে কিন্তু অতিরিক্ত প্রাউড, সেও কিন্তু সুন্দরী, সেও কিন্তু সুন্দরী এবং সে চাকর বাকর হলেও সে নিজেকে মনে করছে যে যদি তার মালকিন রাইনা যদি সুন্দর অফিসার হ্যান্ডসাম স্বামী পায়, যেহেতু আমিও সুন্দর, আমারও কিন্তু একটা সেই রকম ধরনেরই হাজবেন্ড দরকার। ঠিক আছে, এবং তাকে একজন নিকোলা বলে আর একজন চাকর তাকে ভালোবাসে, সেটাকে ডোন্ট কেয়ার। ঠিক আছে, তো মেড সার্ভেন্ট অ্যান্ড মেড সার্ভেন্ট অফ দ্য পেটকফ, মানে পেটকফের ফ্যামিলির অ্যান্ড হ্যান্ডসাম প্রাউড গার্ল, যেটা বললাম এন্টার্স, তার কিন্তু একটা কি বলে আগমনী ঘটলো। সি ওয়ান্টস দ্য উইন্ডোজ টু বি ক্লোজড অ্যান্ড শাটার্স টু বি লক। সে বলছে দরজা জানলা সব বন্ধ করে দাও, বিকজ দেয়ার মাইট বি শুটিং ইন দ্য স্ট্রিটস। দেখবেন কি হয়, যেটা আমাদের এক্ষুনি কিছুদিন আগে আমরা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে আমরা দেখতে পেলাম, যে যখন কিন্তু যুদ্ধ শেষ হয় তখন কিন্তু যারা জিতেছে তাদের অপোনেন্ট যারা হেরেছে তারা কিন্তু ইধার উধার ছুটে বেড়ায়, আর তাদের কিন্তু যুদ্ধবন্দী করা হয়। ঠিক আছে, আমরা ইয়েতেও দেখেছিলাম ওটা 1971। ঠিক আছে, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম বিষয়টা। তাই এখানেও বলছে যে বুলগেরিয়ানরা জিতে গেছে এবং সেখানে কিন্তু সার্বিয়ান সোলজাররা কিন্তু ইধার উধার ছুটে বেড়াচ্ছে।
বালগেরিয়ান সোলজাররা তাকে ধরছে, ধরতে কিন্তু মারছে। ওকে, এখন আবার ইউটিউবে দিলে এইসব মারা টারা কথাগুলো এখন সব ইয়ে করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো কি বলা যায়, তাহলে কি বলা যায় বলে দিচ্ছি আমি, তাহলে তাই তাই ধরে ধরে ঠিক আছে, আশ্চর্য ব্যাপার, পড়াতে গিয়েও সমস্যা। কে এবার আমি একটা কোথায় কি বলেছিলাম যে কি ম্যাকবেথ পড়াচ্ছিলাম, ঠিক আছে? এবার ম্যাকবেথে ইয়েতে ফেসবুকে পোস্ট করেছিলাম ভিডিওটা, ওখানে সেই মার্ডার করেছিল ডানকানকে ম্যাকবেথ, সেটা আমি একটু মানে একটু বলেছিলাম কিভাবে মার্ডারটা করেছিল, যেমন টেক্সটে আছে। কে দেখছি ওটাকে রিপোর্ট মেরে দিয়েছে, তিনি বলছে ভায়োলেন্স দেখানো হচ্ছে। আসতে হচ্ছে, তাহলে পড়াবে এটা মানুষ কি হবে? তুই সবেতে টেক্সট যেটা সেটা যদি ভালো, শেক্সপিয়ারকে কি বলো? আমি কিন্তু নাই দিয়ে বোঝাচ্ছি টেক্সটটাকে আমি তৈরি করেছি। শেক্সপিয়ারকে কি বলো? শেক্সপিয়ারকে বলো, নতুন একটা পোর্টাল খুলবো আমি, শেক্সপিয়ারকে বলো, ঠিক আছে? আশ্চর্য হয়ে যাচ্ছে আমি দেখে এগুলো, কি আর বলবো। তাহলে কি বলছে যে দরজা জানলাগুলো বন্ধ রাখতে। hotly chased by the Bulgarians, the Serbs might try to escape to their town, ঠিক আছে? If the runaway Serbs are seen, they will be shot dead, ঠিক আছে? যেটা আমি একটু আগে আপনাদের বললাম। Raina wishes that their soldiers were not inhumanly well. এখানে রাইনার কিন্তু খুব ভালো একটা উক্তি আছে, বলছে আমাদের সোলজারদের কিন্তু এত অমানসিক ভাবে কি বলবো, কুয়েলের বাংলা কি, কুয়েলের বাংলা নিষ্ঠুর হওয়া উচিত নয়। খুব ভালো কথা বলেছে। দেয়ার ইজ নো গ্লোরি, কি বললাম এটা যেন কমাবো না, সরি থিকনেসটা কমিয়ে দিচ্ছি। এটা সে একই তো হয়ে গেল। কিছু কারণে হালকাই হচ্ছে না এটা, কিছুতেই হালকা হচ্ছে না এটা। আমি দেখলেন আপনারা, আমি করার চেষ্টা করলাম। কি আন্ডারলাইন করবো না আপনারা বলুন। শেক্সপিয়ার চ্যাটস দারুণ, এটা কি আন্ডারলাইন করবো না বলুন আপনারা একটু। যাই হোক, অনলাইন করেই দিই, ঠিক আছে? তো ওয়াটারমার্ক বলছে দেয়ার ইজ নো গ্লোরি ইন কিলিং দ্য সোলজার্স হু আর রানিং অ্যাওয়ে টু সেভ দেয়ার লাইফ। বলছে যেসব সৈনিকরা দৌড়ে পালাচ্ছে নিজের জীবন বাঁচানো, তাদেরকে মেরে কিন্তু লাভ নেই, তাদেরকে মারাটা হচ্ছে ইনহিউম্যান, রিয়েল। রাইনা আসলো কাট টু লিভ দ্য শাটার ওপেন, একটু দরজা জানলা খুলে রেখে দাও, ঠিক আছে? সি উইল ক্লোজ দেম ইফ সি হিয়ার্স এনি নয়েজ। তো যে আমি যদি কোনো আওয়াজ শুনতে পাই তাহলে কিন্তু আমি সেগুলো ক্লোজ করে দেবো। Her mother need not worry about her. বলছে মা তুমি কোনো চিন্তা করো না আমার জন্য। The moment she hears a shot, she will blow out the candles and roll herself in the bed with her ears well plugged. বলছে যদি আমি কোনো আওয়াজ পাই, গুলিগালার আওয়াজ পাই, তাহলে কিন্তু আমি আমার যে ঘরের মোমবাতিগুলো জ্বলছে সেগুলোকে বন্ধ নিভিয়ে দিয়ে আমি কিন্তু নিজেকে একদম বিছানার সঙ্গে সাটিয়ে দেবো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। ক্যাথরিন আর লোকা রিটায়ার, তারা কিন্তু পালালো। রায়না টেক্স দ্য পোর্ট্রেট অফ আ লাভা সার্জাস ইন হার হ্যান্ডস। যেহেতু সে রোম্যান্টিক, সে তার সুন্দর, তার বীর, তার কি বলবো সাহসী ফিয়ন্সের ছবিটা কিন্তু হাতে করে নিল। সি ডাজন্ট হাউএভার কিস ইট অর প্রেস ইট টু হার ব্রেস্ট। সে কিন্তু ছবিটাকে জড়িয়ে ধরলো না বা ছবিটাতে কিন্তু কিসও করলো না। সি শোস নো সাইন অফ ফিজিক্যাল লঙ্গিং ফর আ লাভার। সি এক্সক্লেমস দ্যাট সি উইল নেভার বি আনওয়ার্দি টু হিম। ইম্পর্টেন্ট লাইন। সে বলছে কি যে সে কিন্তু কখনোই তার লাভারের প্রতি কিন্তু আনর্দি, বা সে কিন্তু তোর লাভারকে কখনোই ছোট হতে দেবে না তার জন্য, ঠিক আছে? সি টেক্স আপ এ নভেল। সে যে নোবেল, চিপ নোবেলগুলো, রোমান্টিক নোবেলগুলো পড়তো, সেগুলো হাতে নিল। গেটস ইনটু দ্য বেড অ্যান্ড প্রিপেয়ার্স টু রিড হারসেলফ টু স্লিপ। এবার অনেকে দেখবেন খুব ভালো স্বভাব এটা, যে পড়তে পড়তে ঘুমিয়ে যায়, এবং পড়তে পড়তে কিন্তু ঘুমটা ভালো আসে, যদি দেখে থাকেন। আন্ডারলাইন ইজ ওকে স্যার, হাইলাইটস গুলো পাবেন না, ব্যাকগ্রাউন্ডে ওয়াটারমার্কের জন্য প্রবলেম হচ্ছে, দেখতে একটু একটু
লাইট করে দেবে, ঠিক আছে, করে দেবো নেক্সট দিন থেকে, ঠিক আছে। আচ্ছা, ওয়াটারমার্ক সরালে প্রবলেম আছে, জানেন তো কি প্রবলেম হচ্ছে বলুন তো? আমি বড় ইউটিউব চ্যানেলকে দেখিয়ে দেবো ইউজিসি নেটের আমার নোট একদম পুরো কপি করে মেরে দিয়েছে। আর আমি কি করেছিলাম, পেড কোর্সে পড়েছিলাম, তখন পেড কোর্সে আমার অ্যাপ ফ্যাপ ছিল না, বহু আগে কথা বলছি, 2022-এর কথা বলছি, ঠিক আছে। তখন কিন্তু আমার অ্যাপ ফ্যাপ কিছু ছিল না, তখন শুধুমাত্র কেবল উইদাউট ওয়াটারমার্ক উইদাউট কিছু আমি কিন্তু নোট বানিয়ে কি করতাম, ওই কি বলে ওটাকে, ওই বলুন না, তাহলে ইউটিউবেও করা যায় ওটাকে, জাস্ট তোমাদের লিঙ্ক শেয়ার করলে হয়, কি বলে ওটাকে, প্রাইভেট ভিডিও করে দিতাম, ঠিক আছে। যে স্টুডেন্টদের গ্রুপে ছড়িয়ে দিতাম রেকর্ডিং করে এই জিনিসটা, ঠিক আছে। তো এবার কি হতো বিষয়টা কিন্তু একদিন দেখি কোনো স্টুডেন্ট হয়তো জিনিসটা লিক করে দিয়েছে, বুঝতে পারছি কোন স্টুডেন্ট করেছে, লিক করার পর সেম নোট ইউটিউবে এক জায়গায় ছড়ে বেড়াচ্ছে। এবার আমি এটাকে প্রাইভেট করে রেখেছি, এবার আমি যদি ওপেন করি ভিডিওটা, আমার ভিডিওটা ওই ডেট দেখাবে না, আমি কেসটা খেয়ে যাচ্ছি, বুঝতে পারছেন বিষয়টা তো। আর আমার ভিডিওটা ওপেন নাই, আর আমিও বলতে পারবো না আমার চুরি করেছে, কিচ্ছু বলার নেই। হ্যাঁ আমি কথা বললাম, বলবো ওয়াটারমার্ক কেন দেন না, ডাইরেক্ট ওয়াটারমার্ক দেবেন, এবং লেখা ওয়াটারমার্ক সেটা মেটানোর উপায় আছে, কিন্তু এই পিকচার ওয়াটারমার্কে মেটানোর কিন্তু উপায় নেই, ঠিক আছে। অসুবিধা নেই, এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো, বাকিগুলো ছাড়বো না, তখন কিন্তু আমি এই ওয়াটারমার্কটা হারিয়ে দেবো, দেখবে থাকে না জেনারেলি পেড ব্যাচের ভিডিওতে কোনো ওয়াটারমার্ক রাখি না, দেখলে বুঝতে পারবেন, আগে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। এই ভিডিও দেখুন, নেক্সট দিন থেকে ওয়াটারমার্কটা রাখবো না, ওকে। ফেঁসেছি, বহুত ফেঁসেছি, আর বলবো। She takes up a novel, হ্যাঁ, when a distant shot breaks the silence of the night, এবং কিন্তু একটা আওয়াজে তার কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটলো। She scrambles out of bed, blows out the light and hurries back to bed. সে যেরকম বলছে সে কিন্তু লাফিয়ে উঠলো, ক্যান্ডেলটা নেভালো এবং আবার কিন্তু বিছানায় গিয়ে শুয়ে পড়লো। In the dark, অন্ধকারে, someone opens a broken shutter. একটা ভাঙা একটা শাটার ছিল, সেটাকে কিন্তু পাইপ দিয়ে সে কিন্তু ভেঙে উঠলো, ঠিক আছে। Enters the room and lights a match. সে ঘরের রুমে ঢুকে সে কিন্তু একটা দেশলাই জ্বালালো, ওকে। এ ম্যান, যার নাম হচ্ছে প্লান্সলি, ঠিক আছে, ব্রুমসলি বাংলা দেখছি, ওয়ান্স রাইনা দ্যাট ইফ সি রাইজেস অ্যালার্ম সি উইল বি শট। তুমি যদি চেল্লামেল্লি করো, তুমি যদি জানাও আমি ঢুকে, তাই কিন্তু তুমি কিন্তু আউট অফ সার্ভিস হয়ে যাবে, ঠিক আছে। হি অলসো ওয়ান্স হার এগেইনস্ট রানিং অ্যাওয়ে, তুমি পালিয়ে যেও না। হি আস্কস হার টু স্ট্রাইক এ লাইট, বলে লাইট জ্বালাও। She lights a candle and sees a man of about 35 in the uniform of Serbian artillery officer. মানে কি এরা হচ্ছে, রাইনারা হচ্ছে বালগেরিয়ান, আর এই হচ্ছে কি সার্বিয়ান, তাহলে পুরো এগেইনস্ট পার্টি, ওকে। না আমি এটাকে একটু ইয়ে করে দিই। সে দেখতে পেল কি, যে একটা পুরুষ 35 বছর মোটামুটি বয়স, এবং সার্বিয়ান অফিসার, হি ইজ অলসো মিডিয়াম হাইট অ্যান্ড হ্যাজ নাথিং অ্যাট্রাকটিভ ইন হিজ অ্যাপিয়ারেন্স, এবং তাকে দেখে কিন্তু কোনো ক্ষেত্রে অ্যাট্রাকটিভ লাগছে না। দ্য ম্যান সেজ দ্যাট ইফ দ্য বালগেরিয়ানস ক্যাচ হিম দে উইল স্লটার হিম লাইক এ পিগ। বলছে যদি আমাকে বালগেরিয়ানরা দেখতে পায় তাহলে কিন্তু আমাকে কুচি করে দেবে একদম, ঠিক আছে তো। অ্যান্ড হি ডাজন্ট ইন্টেন্ড টু বি কিল্ড, এবং সে কিন্তু মরতে চায় না। রাইনা ইজ সারপ্রাইজ টু হিয়ার দ্যাট আ সোলজার ইজ অ্যাফ্রেড টু ডাই। রাইনা ভাবছে, এ বাবা, এটা সৈনিক হয়েছে, মরতে চায় না, কিরকম। দ্য ম্যান ফাইন্ডস দ্যাট, সে তার মতামত অনুযায়ী, অল সোলজার্স আর অ্যাফ্রেড অফ ডেথ, প্রত্যেকটা সোলজারে কিন্তু মৃত্যুতে ভয় পায়। অ্যান্ড ইট ইজ দ্য ডিউটি অফ এভরি ম্যান টু লিভ অ্যাজ লং অ্যাজ হি ক্যান, এবং একটা মানুষের হচ্ছে উচিত কি, সে যতদিন বাঁচে ততদিন বাঁচা। এই লাইনটার মধ্যে দেখুন, এই লাইনটার মধ্যে কিন্তু আমি যেটা আগের দিন ক্লাসে বলেছিলাম, যে যুদ্ধকেও কিন্তু একটা স্যাটায়ার বা ক্রিটিসাইজ কিন্তু এখানে করা হচ্ছে। জেনারেলি যুদ্ধ বা সৈনিক, সে কিন্তু দেশের জন্য মরতে পিছু পা হয় না। আমাদের ইন্ডিয়ান আর্মি কিন্তু সবসময় দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত। এখানে কি দেখানো হচ্ছে, যুদ্ধকে কিন্তু মক করা হচ্ছে এখানে এদের ক্ষেত্রে, সার্বো বালগেরিয়ান ওয়ার, ঠিক আছে। সেখানে কিন্তু দেখাচ্ছে কি, যে সার্বিয়ান যোদ্ধা সে কিন্তু মরতে ভয় পাচ্ছে, এবং এরপরে আরো ইন্টারেস্টিং জিনিস, সে গুলি ব্যবহার করে না, সে যুদ্ধ করে চকলেট নিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, প্লিজ আপলোড দ্য টেক্সট পিডিএফ অফ দ্য কোর্স মেনু। অবশ্যই টেক্সট পিডিএফ তো আপলোড হচ্ছেই, তো চিন্তা নেই।
মুশকিলটা কি জানেন? সব থেকে মুশকিল হচ্ছে আমাদের পেড কোর্সে 260-65 জন স্টুডেন্ট আছে। ওকে, ক্লাসটা ফ্রি কোর্সে আমাদের মোটামুটি 700-800 জন আছে, মোটামুটি হাজার হাজার স্টুডেন্ট। তার 10% অ্যাটেন্ডেন্স থাকলে হয় কত? 100 জন। আছে কজন? 22, তার মধ্যে আমাকে ধরে একটা, মানে 23 হলো, যাক ঠিক আছে, 22 জন মাত্র অ্যাটেন্ড করছে ক্লাসে। ক্লাসের টাইম সবার নিয়ম অনুযায়ী, সবার মত অনুযায়ী মেনে সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় করানো হচ্ছে, তাতেও উপস্থিতি হার কি? এরা আবার বলবে যে আমি কেন কোয়ালিফাই করছি না। ঠিক আছে, দু একদিন মিস হতে পারে, আমি ঠিক দেখতে পাচ্ছি যে কজন ক্লাস করে ঠিক সেই কজনই আসছে, একদম এক্সট্রা কাউকে দেখতে পাচ্ছি না আমি। ঠিক আছে, ঠিক সেই কজনই আছে, কিন্তু পার্টিকুলার সেই কজন। আজকে অনিন্দিতা চৌধুরী কেবল নাই, তার হয়তো মিস হয়েছে কোনো কারণে, সে কিন্তু ক্লাস করে। ঠিক আছে, বাকি কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। বাকি যারা করে তারাই কেবল আছে, এক্সট্রা কেউ নাই। কুতুব খান সব থেকে ভালো আর লাকি, এরা কিন্তু ক্লাস মিস করে না। নেক্সট দেখো, দ্য ম্যান সেজ দ্যাট, হলো ওটা, হি এগেন threatens to kill her if she calls out. ঠিক আছে, বুঝতে পারছেন? she tells him that she is not afraid to die. এবার রায়না বলছে আমি কিন্তু মরতে ভয় পাই না। replies that she may not fear death but he doubts if she will be willing, dressed as she is in her nightgown, to call the drunken Bulgarian soldiers into her room to catch him. ঠিক আছে, বলছে তুমি না হয় মরতে ভয় পাও না, কিন্তু তুমি যে ড্রেস পরে আছো নাইট গাউন, এখানে মদ্যপ অবস্থায় থাকা বালগেরিয়ান সোলজাররা এখানে ঢুকে পড়বে, সেটা তুমি চাও? সি সাডেনলি গ্রোজ কনসাস অফ হার নাইট গাউন, এবং সে কিন্তু বলে তার ড্রেসটা কিন্তু সে চোখে দেখলো, মানে তার কনসাস, তার চেতনা হলো, চৈতন্য হলো, অ্যান্ড ট্রান্স দ্য অটোম্যান টু হার ক্লক, এবং অটোম্যানের দিকে গেল তার ক্লোকটা নিতে। ঠিক আছে তো, এটা ক্লোকটা। The man quickly goes to Ottoman, ম্যানটা ডাইরেক্ট অটোম্যানের কাছে গেল, ম্যান অটোম্যানের কাছে যাচ্ছে, কি সুন্দর লাইনটা। ম্যান কুইকলি গোস টু অটোম্যান and snatches the cloak with the remark that if she keeps the cloak, she will take care that nobody comes in and sees her without her cloak. বলছে যদি সে ক্লোকটা না পরে তাহলে লোকে বুঝতে পারবে যে তার রুমে কেউ আসেনি, ক্লোকটা পরে থাকলে বুঝতে পারবে যে রুমে কেউ এসছে, এবং সে নাইট ড্রেসটা তারা সে পরিত্যাগ হলো, ক্লোকটা পরে না পারে। ঠিক আছে তো, বুঝতে পারছে? She says that retaining her cloak with him is better weapon than the revolver. তোমার ক্লোকটা যে আমার কাছে থাকে, রিভলভারের থেকেও কিন্তু আমার কাছে এটা বেটার অস্ত্র একটা। রাইনা রিমার্কস দ্যাট ইট ইজ নট জেন্টলম্যানলি ফর হিম টু উইথহোল্ড হার ক্লোক ফ্রম হার, বলে এটা কিন্তু একজন জেন্টলম্যানের কাজ নয় আমার ক্লোকটা নিয়ে নেওয়া। He says that it is ungentlemanly behavior is good enough for a man who has no other way to save his life. তো যে এই ধরনের অবদ্ধতাও কিন্তু, কি বলবো ওটাকে, অবদ্ধতাও কিন্তু এটা, কি বলবো বাংলায়, অবদ্ধতাও কিন্তু জায়েজ, হিন্দি বললাম, অবদ্ধতাও কিন্তু জায়েজ, যখন আমার প্রাণের কথা হচ্ছে। ঠিক আছে, ক্ল্যামার ইজ হার্ড ইন দ্য স্ট্রিট, রাস্তায় রাস্তায় কিন্তু এবার আওয়াজ শোনা যাচ্ছে। ঠিক আছে তো, partly Bulgarian soldiers beat on the front door and Petkov house. কিছু বালগেরিয়ান সোলজার কিন্তু যোদ্ধা কিন্তু কি করছে, পেটকা হাউসের দরজা পিটছে। Louka knocks on Raina's bedroom doors and warns her to get up and open the door before the party breaks it down. বলছে কি যে রাইনাকে এবার তারা ডাকতেছে, লৌকা, ঠিক আছে, তাদের যে মেড সার্ভেন্ট, বলছে তুমি দরজাটা খোলো, নালে কিন্তু বালগেরিয়ান সোলজার দরজা কিন্তু ভেঙে দেবে। দ্য ম্যান সিজ দ্যাট হি ইজ ট্র্যাপড। এবার এবার কিন্তু ব্রাসলি দেখছে যে আমি কিন্তু ট্র্যাপে পড়ে গেছি। হি ইজ লেফট উইথ নো ওয়ে টু সেভ হিজ লাইফ। সে কিন্তু দেখতে হচ্ছে আমার জীবন রক্ষার কিন্তু এখন কোনো উপায় নেই। ইন আটার ডিসপেয়ার হি থ্রোনস টু রাইনা হার ক্লোক and asks to cover herself before the drunken soldiers came in. এবার এখানে কিন্তু সে কিন্তু একটা ভদ্র জিনিস দেখালো, তার রাইনার ক্লোকটা সে কিন্তু তার হাতে দিল এবং বলছে মদ্যপ সব বালগেরিয়ান সোলজার আছে, তুমি তোমার ক্লোকটা নিয়ে নাও। দ্য ম্যান গেটস রেডি টু ফাইট দ্য বালগেরিয়ান্স টু দ্য লাস্ট, এবং বলছে আমি কিন্তু ওদের সঙ্গে যুদ্ধ করবো শেষ পর্যন্ত। রাইনা টেক্স পিটি অন হিম অ্যান্ড ডিসাইডস টু সেভ হিম। রাইনা বললো কি, তাহলে এবার রাইনা তার উপর, রাইনা কি বলবো, ব্রান্সলির উপর রাইনার একটু দয়া হলো এবং সে ডিসাইড করলো, চিন্তা ভাবনা করলো যে আমি এবার তাকে কিন্তু রক্ষা করবো। সে ড্র্যাগস হিম টুয়ার্ডস দ্য উইন্ডো অ্যান্ড হাইডস হবে, ঠিক আছে, লিখেছি।
hides him behind the curtains. এবং রায়না তাকে টানতে টানতে তার জানলার কাছে নিয়ে গেল এবং তার পর্দার আড়ালে কিন্তু রেখে দিল। ঠিক আছে, he sees a hot chance for his escape while he remains calm. ঠিক আছে, সে কিন্তু শান্ত থাকলো। he knows that it is easy to যে সে জানে যে যোদ্ধাদের বোকা বানানো সহজ। এখানে দেখুন আবার কিন্তু এই লাইনটা দেখুন আপনারা একটু, আর বাবা এই লাইনটা দেখুন, যে he knows that it is easy to be fool soldier, সে জানে যে যোদ্ধাদের বোকা বানানো সহজ। তাহলে এখানে এটা তো আর ইয়ের বক্তব্য নয়, ব্লান্সলি না, এখানে লিখছে যে জিবি শ, সে কিন্তু যুদ্ধটাকে সম্পূর্ণ একটা স্যাটায়ার করছে এবং কিন্তু বলতে দেখো যে যোদ্ধাদের বোকা বানানো সহজ। আচ্ছা আসলেই কি তাই? এই যে আমাদের ভারতীয় বীর সৈনিকরা পাকিস্তানে গিয়ে তাদের জব্দ করে দিয়ে চলে এলো, একদম সাইজ করে দিয়ে চলে এলো, কি বোকা? কি বোকা বানানো সহজ? পাকিস্তান পারলো বোকা বানাতে? ধুয়ে দিয়ে চলে এলো তাদেরকে একদম ভালো করে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু এখানে কি করা হচ্ছে, স্যাটায়ার করা হচ্ছে যোদ্ধাদের উপরে। কারো কোনো ডাউট, কারো কোনো কোশ্চেন আছে তো করতে পারেন। She then takes off her cloak and opens the door with a sleepy, disturbed air. Loka informs her that a Serbian soldier has been seen climbing up the water pipe to Raina's balcony, and the Bulgarian soldiers want to search her room for the key. বলছে কি যে এরা দেখেছে, বালগেরিয়ান সোলজাররা দেখেছে যে তোমার জলের পাইপে কেউ একটা কোন একটা সার্বিয়ান সোলজার তোমার ঘরে তোমার ব্যালকনিতে উঠে এসেছে। ঠিক আছে, তাই তোমার ঘরটা তারা একটু সার্চ করতে যায়। She sees the revolver on the Ottoman but says nothing. সে কি রিভলভারটা দেখতে পেলো, অটোমানের উপর কিন্তু কিছু বললো না। রায়না at first object to the search. ঠিক আছে, বাট সি সে কিলো প্রথমে কি হলো, অবজেক্ট করলো না, আমার রুম আমি সার্চ করতে দেবো না। বাট সি অ্যালাউজ ইট when her mother tells her that a Russian officer who knows Sergius will search the room. প্রথমে রায়না বলল না আমি আমার রুম ফোন সার্চ করতে দেবো না, তখন ওর মা বললো যে সার্জিয়াসের পরিচিত, তোমার ফিয়ন্সের পরিচিত এক যোদ্ধা তোমার রুম সার্চ করবে, তখন সে কিন্তু অ্যালাউ করলো। when the officer tells her that there is a Serb hiding on the balcony, she boldly maintains that there is no one on the balcony. বলে তোমার ব্যালকনিতে কেউ লুকিয়ে আছে? তোমার না, আমার ব্যালকনিতে কেউ নেই। she throws the shutter wide open. সে শাটারটা পুরোপুরি খুলে দিল, দেখো দেখো দেখো, সে জানে তো কার্টুনের পেছনে লিখে দিয়েছে, কিন্তু সে শাটারটা খুলে দেখো দেখো দেখো, and stands with her back to the curtain where the man is hiding, pointing to the balcony. এবং সে কি করলো, যে কার্টেনটাই যে পেছনে এই ব্রান্সলিকে লুকিয়ে রেখেছিল, সে কিন্তু সেই কার্টেনটাকে সামনে দাঁড়িয়ে গেল, যেমন তাকে সরিয়ে যেন কার্টেনটা যেন চেক না হয়। এবং ওই মদ্য বালগেরিয়ান সোলজারদের কিন্তু মাথায় আছে কি, যে পাইপ বেয়ে ব্যালকনিতে আছে। অলরেডি তারা মাতাল, মাতালের কি কোনো তাল থাকে না, মাতালদের দেখবেন খুব ভালো গুণ আছে, যে জিনিসটা করবে সেই জিনিসটাই ওরা করতে থাকবে, তাহলে যারা ব্যালকনি থাকবে। ঠিক আছে, এবং দেখুন যোদ্ধা মাতাল, এখানে কিন্তু মক করা সেটা করা হচ্ছে যে যোদ্ধারা মাতাল। ঠিক আছে, বুঝতে পারছেন তো? A few shots are fired. তারা ব্যালকনি ঢাই 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 চাল, but she does not change her position in her knuckles. এবং সেখানে রায়না কত বড় গুণ দেখা যাচ্ছে, যে সে কিন্তু ওই গুলির আওয়াজে কিন্তু নার্ভাস হয়েও সে কিন্তু তার স্থান পরিত্যাগ করে, স্থানটা ছাড়লে হয়তো দেখা যেতে পারতো ব্রান্সলিকে যে লুকানো আছে কার্টেনের পেছনে। She tells the officer that no one could have entered her room without her knowledge. বলে আমার জ্ঞান অনুসারে, আমার জ্ঞানের বাইরে কেউ কিন্তু ঢোকেনি এই রুমে, because she had not been bent. ঠিক আছে, the Russian believes her and goes away. রাশিয়ান সোলজাররা তাকে বিলিভ করবে এবং পালিয়ে গেল। Loka casts a meaningful glance at the Ottoman at the curtain and then leaves room with Catherine. কিন্তু এই লৌকা ভদ্র মহিলা কিন্তু লক্ষ্য করেছে, ঠিক আছে, কেটে পড়লো। আটটা লৌকা বলো না, কারো কোনো সমস্যা আছে এখানে? কারো যাতে মাতাল তাহলে ঠিক নাকি? আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এখনো পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে বলুন। কারো কোনো সমস্যা আছে এখানে? জান আমাকে প্লিজ, নেক্সট যাচ্ছি আমি। আচ্ছা, টাইমটাকে একটু এগিয়ে দেবো, 8:15 করে দেবো যেমন ছিল। কেউ বলছে 8:30, কেউ বলছে 9টা, 8:15 করে দেবো টাইমটা, তাহলে দেখছি অনেকে ক্লাসে চলে যাচ্ছে, রাত হচ্ছে, বুঝতে পারছি 9:34 বাজছে অলরেডি।
এই তো স্যার আমি লেফট নিচ্ছি। টাইমটা কি রাখবো একটু বলুন। 8:30। 8:30 করেছিলাম, আজকে একটু লেট হলো আমার, একটু 23 মিনিট আমার। ওকে ওকে, নো স্যার, তাহলে ঠিক আছে, তাহলে এই থাক, 8:30টার দিকে থাক, তাহলে 8:30 রাতেই ঠিক আছে, রাতেই ঠিক আছে, বেশ 8:30 থাক তাহলে। কারণ কি বলুন, 8:30 সবার সন্ধ্যেবেলা কাজ হয়ে যায়, রান্না বান্নাও মোটামুটি হয়ে যায়। 8:30 থেকে 1-1.5 ঘন্টা ক্লাস হলো, খেয়ে দিয়ে ঘুম। ঠিক আছে, 8:30 থাক তাহলে। দেখুন, আফটার লৌকা অ্যান্ড ক্যাথরিন গো অ্যাওয়ে, রায়না শাটস দ্য ডোর। রায়না কিন্তু দরজা বন্ধ করে দিল। দ্য ম্যান অ্যাট ওয়ান্স স্টেপস আউট ফ্রম বিহাইন্ড দ্য কার্টেন, এবং কিন্তু সেই ব্রান্সলি কিন্তু বেরিয়ে এলো। গোস পোলাইটলি টু রায়না and expresses relief that his life was narrowly saved. বলছে সে কিন্তু ধন্যবাদ জানালে যে তুমি আমার জীবনকে কিন্তু রক্ষা করেছো। হি উইল রিমেন গ্রেটফুল টু হার, টু হিজ, টু হার, he will remain grateful to his, ও আচ্ছা বুঝতে, সরি সরি আমি বলে দেখতে ভুলে গেছি। হি উইল রিমেন গ্রেটফুল টু হার, সে কিন্তু তার প্রতি কৃতজ্ঞ থাকবে টিল হিজ ডেথ, তার মৃত্যু পর্যন্ত। অ্যান্ড ফর দ্য কাইন্ডনেস সি হ্যাজ শোন হিম, হি উইসেস হি হ্যাড জয়েন্ট দ্য বালগেরিয়ান আর্মি ইনস্টেড অফ দ্য সার্বিয়ান। ঠিক আছে, হি ইজ নট এ সার্ব বাই বার্থ, সে বললো আমি কিন্তু সার্ব নই জন্মগত অনুসারে, সার্বিয়ান নই। সি ইজ হাউএভার অ্যাংরি উইথ হিম বিকজ হি ইজ ওয়ান অফ দ্য অস্ট্রিয়ানস হু eats the Serbs on the rob of Bulgarians of their national freedom. ঠিক আছে, বুঝতে পারছি কেন তারা যুদ্ধের পরে কেন সেরে গেল, কেন তুমি একটা অস্ট্রেলিয়ান হয়ে কেন তুমি তাহলে এখানে এই করছো, যুদ্ধ করছো। হি ইনফর্মস দ্যাট হি ইজ নট অস্ট্রেলিয়ান, তুমি কিন্তু, আমি সেগুলো আমি অস্ট্রিয়ানও নই, আমি নট, আমি নাইদার সার্বিয়ান নট অস্ট্রিয়ান। হি ইজ সুইস ফাইটিং মিয়ারলি অ্যাজ এ প্রফেশনাল সোলজার, সে হচ্ছে কি সুইস, সে জন্মগতভাবে কিন্তু অস্ট্রিয়ানও নয়, সে সার্বিয়ান নয়, সে হচ্ছে সুইস। হি জয়েন দ্য সার্ব বিকজ দে কেম ফার্স্ট ইন দ্য ওয়ে অফ সুইজারল্যান্ড, সে কেন জয়েন করলো সার্বে, কারণ সুইজারল্যান্ডে তারা এসেছিল। হি ডিসক্রাইবস দ্য ম্যানার সি সেভড হিজ লাইফ অ্যাজ হিরোইক অ্যান্ড নবেল, বাট দ্য ডেঞ্জার টু হিজ লাইফ ইজ নট ওভার অ্যাজ ইয়েট। বলছে আমার কিন্তু তুমি বাঁচিয়ে দিলে যাত্রা আমাকে, কিন্তু এখন আমার লাইফ কিন্তু তেমনটাও সুরক্ষিত নয়। দ্য সার্চ ফর দ্য ফুগিটিভস উইল গো অন অল নাইট, এবং আমাদের যে খোঁজা সেটা কিন্তু সারা রাত ধরে চলবে। অ্যান্ড হি উইল ট্রাই টু এসকেপ ডিউরিং এ লাল অফ দ্য সার্চ, বলছে আমার কিন্তু পালিয়ে যাওয়া উচিত। হি সিটস অন দ্য ফুট অফ দ্য বেড, সে কিন্তু বিছানায় বসে পড়লো। রাইনা টু সিটস ডাউন, রাইনাও সেখানে বসে পড়লো। বাট অ্যাজ সি সিটস অন হিজ পিস্তল সি জাম্পস উইথ আ সিক, এবং সে যখন অটোম্যানে বসলো, তো অটোম্যানে একটা পিস্তল রাখা ছিল, যখন রাইনা তারপর বসলো সে ভয় পেয়ে গেছে, আহ তো চিল্লিয়ে উঠেছে। ঠিক আছে, তুই লাফিয়ে বলছে পিস্তল আছে ভেবে। দ্য ম্যান এ বান্ডল অফ নার্ভস moves to the other side of the room in fright. ঠিক আছে, she tells him that she sick because the revolver is in under ottoman. ঠিক আছে, বলে অটোম্যানের উপর রিভলভার ভয় পেয়ে গেছে। she remarks that it is really a stroke of luck for him and Russian officer who searched room could not be see the revolver lying on the ottoman. তুমি খুব বেঁচে গেছো যে রাশিয়ান অফিসাররা এই অটোমানের উপরে যে রিভলভারটি রাখা তার চোখে পড়েনি, আর রিভলভারটা চোখে পড়লেই কিন্তু কি হতো, তাই বলতো তোমার কাছে রিভলভার কি করে এলো রাইনা, তখন কিন্তু উত্তর দিতে পারতো না। ঠিক আছে, সি ইজ সরি ফর ফাইটিং হিম অ্যান্ড হ্যান্ডস দ্য পিস্টল টু হিম উইথ দ্য রিমার্ক দ্যাট ইট মে সার্ভ হিম প্রোটেক্টিং হিমসেলফ এগেনস্ট হার। বলছে কি, এবং সে কিন্তু বললো যে আমি ভয় পাই দিচ্ছি তোমাকে, চিল্লিয়ে উঠে সরি, আমার তোমার এই রিভলভারটা তুমি নাও, এবং তুমি কিন্তু আমার থেকে এই রিভলভারের জন্য রক্ষা হবে। হার রিপ্লাইজ দ্যাট পিস্তল ইজ নো অফ ইউজ টু হিম। ঠিক আছে, বিকজ ইট ইজ নট লোডেড, বললো কি এই পিস্তলটা কিন্তু ব্যবহারের যোগ্য নয়, কারণ কি পিস্তলটা গুলি দিয়ে লোড নেই। When she asks him to load it, he says that he has no ammunition. বলছে যে কি, যে তখন রায়না বলতে তুমি লোড করে দাও পিস্তলটা গুলি দিয়ে, বললো কি না আমার কাছে গুলি জাতীয় কিছু নেই। He remarks that there is no use of কার্ট্রিজ ইন ব্যাটল, বলছে কি যে ব্যাটলে কোনো কার্তুজ আমি ব্যবহার করি না। হি ক্যারিজ চকলেটস ইনস্টিড অফ কার্ট্রিজ। ঠিক আছে, তো সে কার্তুজের বদলে কিন্তু চকলেট ব্যবহার করে। হলো চকলেট ক্রিম অফিসার। ও
কি আওয়াজ বাইরে? বলুন, কারো কোনো সমস্যা এখনো পর্যন্ত? বলুন, কারো কোনো সমস্যা এখনো পর্যন্ত? কারো কোনো সমস্যা আছে? নেক্সট দেখো, হি এট দ্য লাস্ট কেক অফ চকলেট অ্যান আওয়ার এগো। তার কাছে যে চকলেট ছিল লাস্ট পিসটা, সে কিন্তু ঘন্টাখানেক আগে সেটাকে ছেড়ে দিয়েছে, মানে খেয়ে ফেলেছে। ঠিক আছে, he wishes he had some chocolates now, he is very hungry। ঠিক আছে, বলছে আমার কাছে যদি কিছু চকলেট থাকতো, আমি খুব ক্ষুধার্ত। She feels amused, সে অবাক হলো। She however brings out a box of sweets and gives to it to him। এবং তার কাছে যে মিষ্টির বাক্স ছিল সেটা কিন্তু সে ওই যোদ্ধাকে দিয়ে দিল, কারণ সে কি ক্ষুধার্ত। ওকে, ক্ষুধার্ত, ক্ষুধার্ত না, হি ravenously gobbles all the sweets। সে কিন্তু পাগলের মতো সব মিষ্টিগুলো গিলে ফেললো। Remarks that one can distinguish a soldier by the inside of his postler and cartridge box। The young soldiers carry pistols and cartridges while the veteran soldiers carry food। বলছে কি এই কার্তুজ এবং সোলজারদের কিভাবে হয়, যারা ইয়াং সোলজার তারা কিন্তু পিস্তল কার্তুজ বই নিয়ে বেড়ায়, আর যারা হচ্ছে কি বলবো প্রবীণ যোদ্ধা তারা কিন্তু খাবার নিয়ে ঘুরে বেড়ায়। কি অসাধারণ রিমার্ক, কি অসাধারণ যোদ্ধা, কি অসাধারণ দেখা। ঠিক আছে, হি হ্যান্ডস ব্যাক দ্য বক্স অফ confectionery to her। সে খালি বাক্স সে দিল, she throws it away to the contemptuously। সে কিন্তু ফেলে দিল জিনিসটা। He is frightened once again and asks her not to frighten him just because he is frightened a little before। বলছে দেখো তুমি আমাকে কিন্তু ভয় দেখিও না, আমি কিন্তু একটু একটু ভয় পেয়ে গেছি। মানে কিরকম সোলজার বুঝলেন তাহলে। সে harms that she is not a coward like him। বলছে সে বলছে আমি তোমার মতো ভীরু নই। ঠিক আছে, he says she can charge him with cowardness since he has not been under the fire for 3 days and he has been। বলছে কিন্তু আমি কিন্তু 3 দিন ধরে আমার অবস্থা কিন্তু এই ফায়ারের মধ্যে আমি কিন্তু ফায়ার করিনি। She feels for him but remarks that the Bulgarian soldiers do not get nervous under fire। বলছে কি যে আমাদের বালগেরিয়ান সোলজাররা কিন্তু এই যুদ্ধে ফায়ারের মধ্যে কিন্তু নার্ভাস হয় না। He doesn't challenge her remark about the Bulgarian soldiers। সে কিন্তু চ্যালেঞ্জ করলো না, মানে দ্বিমত করলো না। He tells her that there are two types of soldiers, old experienced ones and young experienced ones। ঠিক আছে, ওল্ড এক্সপিরিয়েন্স ওয়ান অ্যান্ড ইয়াং ইনএক্সপিরিয়েন্স ওয়ান্স। ঠিক আছে, তো দু রকমের সোলজার হয়, একটা হচ্ছে প্রবীণ অভিজ্ঞতা যুক্ত আর একটা হচ্ছে নবীন অনভিজ্ঞ। এই দু ধরনের সোলজার কিন্তু হয়। হাফ অফ দ্য বালগেরিয়ান সোলজার half of the Bulgarian soldiers had not been to war before। তার মতে যে অর্ধেক বালগেরিয়ান অর্থাৎ তোমাদের সৈন্যরা কোন যুদ্ধই করেনি। He informs her that the Bulgarians defeated the Serbs because of the former sheer ignorance of the art of fighting। বলছে কি বালগেরিয়া যুদ্ধতে হাজার পেয়েছিল সার্বসদের, কারণ কি, কারণ তাদের আগের যে ইগনোরেন্স যুদ্ধে আর্ট অফ ফাইটিং তাদের ঠিকঠাক ছিল না। দে ফট মোস্ট আনপ্রফেশনালি। বলছে কি সার্বিয়ানসরা আনপ্রফেশনাল যুদ্ধ করছে। আস্কড ইফ ইট ওয়াজ আনপ্রফেশনাল টু ডিফিট দেম সার্বস, he says that it was certainly unprofessional against the principle of good fighting to throw a whole cavalry regiment to a battery of the enemy's machine guns with the dead certainly that if the guns went all of the horses, the men would be blown up before they have been within 50 yards of the fire। The Bulgarians ফরনেস অ্যান্ড আনবিলিভেবল। এখানে কি বলতে চাইছে দেখুন, এই জায়গাটা এরা যুদ্ধে এখানে কি বলতে চাইছে দেখুন, জায়গাটা আমি বলে দিচ্ছি, এই অবধি দেখুন আপনার জায়গাটা। এখানে বলছে যে অ্যাকর্ডিং টু ব্লান্সলি যে এই বালগেরিয়ান যোদ্ধারা কিন্তু কিছুই জানে না। ঠিক আছে, এবং সে কি করেছে যখন আমরা টেক্সটে দেখবো যে ক্যাথরিন পেটকপ রাইনার মা রাইনাকে বলছে এই আমাদের তোমার ফিয়ন্সে সার্জিয়াস, সে কিন্তু রাশিয়ান কমান্ডার্সদের কোনো কথা না শুনে সে একা লিড করে সে কিন্তু যুদ্ধে ঢুকে পড়েছিল। এখানে অ্যাকর্ডিং টু ব্লান্সলি যে এই সার্জিয়াস বলে লোকটা যে লিডার ছিল সে কিন্তু চরম বোকা, সে যুদ্ধের কিছুই জানে না। সে তার ব্যাটল নিয়ে, তার ঘোড়া দলবল নিয়ে, ঘোড়সওয়ারি নিয়ে তা কিন্তু
একদম কামানের কাছে ছিল, যেহেতু কামানটা এরা ফায়ার করতে পারেনি সার্বিয়ানরা, তাই যুদ্ধে কিন্তু জিতে গেছে। এটা কিন্তু সম্পূর্ণটা বোকামো। যদি কামানটা ফায়ার হতো তাহলে কিন্তু পুরো বালগেরিয়ান সোলজার ধুলিস্যাৎ হয়ে যেত। ঠিক আছে, সি আস ইফ হি স দ্য গ্রেট ক্যাভালরি চার্জ অ্যাজ, সে বললো যে এবার সে তো জানে যে আমার ফিয়ন্সে জিতিয়েছে জিনিসটা, তাহলে তুমি কি দেখেছো বলো। হি দেন প্রসিডস টু ডিসক্রাইব দ্য ক্যাভালরি চার্জ ইন জেনারেল ওয়ে। এই ক্যাভালরি চার্জ ইজ ফানি সাইড, বলতে খুব হাস্যকর হয়েছে। ইট ইজ লাইক দ্য থ্রোয়িং আ হ্যান্ডফুল পিস against a window pane faster comes. Then two or three close behind and the rest of the body. এবার দেখুন কি বলছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। দেখুন, দ্য লিডার, লিডারকে লিডার কে, লিডার যে বলছে লিডারটা কে বলুন আমাকে এখানে, লিডারটি কে বলুন, লিডারটি কে এখানে বলুন আমাকে। হু ইজ দ্য লিডার, এখানে যে লিডারটা বলছে লিডারটি কে বলুন। আয়ুষ ঠিক বলছে, সার্জিয়াস। দ্য লিডার অফ দ্য, এক সেকেন্ড তো রেজ হ্যান্ড করেছি, সরি, হ্যাঁ সাইল আক্তার বলুন। সার্জিয়াস, একদম তাই। The leader of the cavalry charge, the first one, Rhinas the bravest of the brave, Rhinas the bravest of the brave, মানে যে সাহসী থেকেও সাহস, ঠিক আছে তো, tries to check the movement of his horse, for he has no mind to get killed for others. Then they all come together, তারা কিন্তু কোনো কিছু তার প্ল্যানিং ছিল না, তারপর তারা একত্রিত হলো। A young and the inexperienced soldiers cry wildly and make an enthusiastic display of swords, while the veterans gather together behind their leader. তারা কিন্তু বাংলা চিৎকার করলেও তার লিডার পিছনে গেল। The latter, the old and experienced soldiers, know that in a cavalry charge the soldiers are sent out not to fight, but to hurl themselves before the enemy's machine guns and become cannon fodders, that the charge might frighten the enemy to put them flight. এবং যে এক্সপিরিয়েন্স সোলজার্স তারা কিন্তু বুঝতে পেরেছিল, তা কি রাশিয়ান কমান্ডার যে বলেছিল যে কথা শোনেনি। The wounds the soldier received during the cavalry charge are mostly caused by the horses coming into violent collision. Rainer tells him that she does not believe that the leader of the cavalry charge is coward. বলছে, রাইনা বলছে তুমি যে বলছো যে ওই কাওয়ার্ড ভিতু আছে, ওই ভয়ে এগিয়ে গেল, এরকম কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। She knows him to be a real hero. বলছে আমি, কারণ সে জানে সার্জিয়াসকে, আমি জানি সে যে রিয়েল হিরো। He remarks that she would not have called him leader of the cavalry charge a hero if she had seen him in the charge that day. বলছে তুমি তাকে হিরো কিছুতেই বলতে না, যে তুমি দেখতে তার সে কি, তার কি অবস্থা হয়েছিল। রাইনা becomes curious to know about the leader and his charge. ঠিক আছে, he says that a leader was a handsome fellow. লিডারটা দেখতে ভালো, কারণ প্রথমে দেখলাম কি রাইনা ভাই হ্যান্ডসাম একটা অফিসারের ছবি আছে, who shouted his war cry to the top of his voice, just as the operatic their signs with the highest male voice, and who charged at the Serbian battery of machine guns as foolishly as Don Kusic charged at the windmills. এখানে একটা উদাহরণ দিয়েছি, যেমন উইন্ডমাইলকে ডন কুইশট যেমন ইয়ে করেছে, সেটা চার্জ করেছিল ঠিক সেরকম ভাবে। এটা যখন টেক্সট পড়াবো তখন ডিটেলস এটাই বলবো, ঠিক আছে। সামাইতে বলছে টেক্সটে বলবো এটা, এবং ওয়ার্ড নোট আপনাদের দিয়ে দেবো। ওয়াই চার্জিং, কারণ সবাই এখন জয়েন করতে পারছি না স্যার, খাওয়া দাওয়া আছে। While charging at the Serbian machine guns, the leader and his whole regiment simply rushed upon them. তারা এমন ভাবে চলে এসেছিল সার্বিয়ানদের মেশিন গানের সামনে, তারা মৃত্যুকে তারা স্বীকার করে দিত। If the Serbian machine guns went off, they would all be slashed. যদি মেশিন গানটা চলতো তাহলে কিন্তু সবাই কিন্তু ধ্বংস হয়ে যেত। But they were saved from the sure death because the machine guns could not be fired as long ammunition. ভুলভাল ভাবে কার্তুজ রাখা হয়েছিল, ভুলভাল অস্ত্র ছিল বলে কিন্তু সেটা চললো না, তাই কিন্তু তারা বেঁচে গেল। তা বালগেরিয়ান ক্যাভালরি চার্জ ওয়াজ এ সির ম্যাডনেস, পাগলামি করেছে, অ্যান অফেন্স এগেইনস্ট দ্য লস অফ দ্য ফাইটিং, এবং সে কিন্তু যে মিলিটারির যে রুল, সেই রুলের এগেইনস্টে গিয়ে সে কিন্তু ফাইট করেছে। অ্যান্ড দ্য লিডার শুড বি কোর্ট মার্শাল ফর ইট, এবং এই লিডারের কিন্তু কোর্ট মার্শাল হওয়া উচিত। The fugitive remarks that the leader of the charge was a maddest of all the fools who fought the battles. বলছে পাগলের থেকেও পাগল হচ্ছে এই লিডারটি, মানে সার্জিয়াসটা।
রাইনা brings in a photograph of the gentleman বলে কিন্তু বিশ্বাস হতেছি আমার সার্জেসটা পাগলা এই বিশ্বাস হচ্ছে তার ফটো তুললো and says that this gentleman is a patriot বলছে এই মানুষটি হচ্ছে কি দেশপ্রেমী and hero to whom she is bothered বিয়েতে ঠিক আছে তো মানে কি তার সঙ্গে আমার কি হবে the mass at once recognizes the gentleman with Tom T-shirt and the cavalry charge বলছে কি তাহলে দেখে চিনতে পেরেছে he is however sorry that he gave a disparaging account of the cavalry charge Rhinos ঠিক আছে বলছে আমি দুঃখিত তোমার এই একে নিয়ে আমি খারাপ কথা বলছি but he cannot help laughing when he thinks of Rhinos beauty is charging battery of the imaging of himself as a bravest king thing এবং সে কিন্তু হেসে হাসছে যে এই লোকটি কিন্তু পাগলের মতো কাজও করেছে she is offended at his suppressed laughter ঠিক আছে তো সে কিন্তু হাসি চেপে রাখা দেখেছে কিন্তু রাইনা কিন্তু এবার রেগে যাচ্ছে in order to consolate her he says that her betrothed perhaps behaved so recklessly because he knew the advance that the Serbs had no right to ammunition to fire their guns এখানে কি বললো জায়গাটা একটু ইম্পর্টেন্ট ঠিক আছে যেখানে একটু সে তাকে কনসিল করার জন্য রাইনাকে কনসিল করার জন্য এই ফ্রান্সলি কিন্তু বললো যে এই পাগলামো এই দুঃসাহসিকতা সার্জিয়াস করে যে হয়তো সে জানতো যে সার্বিয়ানদের যে কামান বা বন্দুক মেশিন গান সেগুলো কিন্তু খারাপ খারাপ আছে চলবে না সেটা জেনে কিন্তু সে এইভাবে যুদ্ধক্ষেত্রে এগিয়ে গেছে এটা কিন্তু সে বললো she takes exception to the statement of his she thinks that he is trying to brand her betrothed to pretender and a coward এবং কিন্তু ক্লিয়ার আসছে না জায়গাটা আমার এবং এখানে কিন্তু রাইনা ভাবছে যে সে কিন্তু আমার সার্জিয়াসকে কাওয়ার্ড প্রমাণ করার চেষ্টা করছে despite of his attempt to placate her and remarks that disparaged her lover's cavalry charge only to make her see it from the professional point of view. Raina pays him back in his coin. She says that she would have handed him over to a military and the military had she acted from the professional point of view. Here is very important noise as he is belittled her action. কি হচ্ছে এটা আমার সঙ্গে মিটার কারণ দেখবেন আপনাদের কি আছে তো আমাদের হ্যাং করছে একটা সিস্টেমটা as he has belittled her betrothed she cannot allow him to stay in her bedroom বলে তুমি যেহেতু আমার ফিয়ান্সেকে নিয়ে ভুলভাল কথা বলছো আমি কিন্তু তোমাকে আমার রুমে থাকতে দেবো না she asked him to escape by climbing down the water pipe into the street সে বললো তুমি কিন্তু এক কাজ করো তুমি কিন্তু যেমন পাইপ বেয়ে উঠেছো পাইপ বেয়ে তুমি নিচে পালিয়ে যাও he expresses his inability to go down the pipe সে বললো কি যে আমি পাইপ দিয়ে নামতে অপারগ বা অক্ষম the very thought of the makes him giddy he would climb up the pipe with death hostily chasing him বলছে আমি ভয়ে যখন আমাকে মৃত্যু তাড়া করছে তখন কিন্তু আমি ভয়ে এই পাইপ দিয়ে উঠতে পেরেছি ঠিক আছে but to climb down the pipe with no death behind is unthinkable to him বলছে যখন আমার এখন ভয় নেই মৃত্যু ভয় নেই আমি কিন্তু পাইপ দিয়ে নিচে নামতে পারবো না he sings on the ottoman সে কিন্তু অটোম্যানে এমনি ভাবে বসে পড়লো he asks her to call her soldiers and hand over to them সে বলছে কি আমি আর বাবু নিচে ভিজে নামতে পারবো না আমি আর পারছি না তুমি তোমার সোলজারদের ডাকো এবং আমাকে তাদের হাতে তুলে দাও he drops his head on his hands and utter despair সে কিন্তু এমনি হাতটা মাথায় রাখে সে বললো যে আমি আর নিচে ভিজে নামতে পারছি না তোমার সোলজারকে ডাকো এবং আমাকে তাদের হাতে তুলে দাও ঠিক আছে রাইনি ভাবে Raina feels for him. She stoops over him almost maternally. মানে তার মাতৃত্ব সুলভ ভাব কিন্তু তার রাইনার মধ্যে জেগে উঠলো ঠিক আছে তো Calls him chocolate cream soldier এবং এখানে কিন্তু সে বললো তাকে চকলেট ক্রিম সোলজার তাকে নক করে ঠিক আছে
and assures him that it requires less courage to climb down than to face capture. Lulled by her voice, he drowsily says that the capture means death and death means sleep. বলি যে আমি হাতে পড়ে যাই তাহলে আমার মৃত্যু হবে, মৃত্যু মানেই হচ্ছে ঘুমানো, ঘুমানো মানে মৃত্যু। সেই ব্যাগবেথের মতো চলে আসছে যে ঘুমন্ত মানুষ কিন্তু মৃতের সমান, অ্যান্ড দ্য অনলি থিং হি নিডস ইজ আনডিস্টার্ব স্লিপ, এবং তার কিন্তু একটা ব্যাঘাতহীন ঘুম চাই। ক্লাইম্বিং ডাউন দ্য পাইপ মিনস ডুইং সামথিং, এবং নিচে নামা মানে পাইপে কিছু করা, তার থেকে ঘুমানো পছন্দ করবো। হি প্রেফার্স ডেথ টু ডুইং সামথিং, বলতে আমার কিছু করার থেকে আমি এতটাই ক্লান্ত, তার থেকে আমার মৃত্যু আমার ভালো। দ্য ম্যান স্লিপারি আটার্স, বলছে ঘুমিয়ে ঘুমিয়ে বললো, আই হ্যাভ নট স্লেপ্ট ফর 48 আওয়ার্স, বলছে আমি কিন্তু দুরাত্রি মানে 24 ঘন্টার মধ্যে আমি কিন্তু ঘুমাইনি, আমি মানে দুদিন আমি ঘুমাইনি একদম। রায়না ইজ অ্যাট এ লস হোয়াট টু ডু উইথ এ ম্যান, রায়না হচ্ছে আমি কি করবো তাহলে, আসলে কি করবো, ঠিক আছে তো। The man pulls himself up together and prepares to climb down the pipe when a terrible blast to firing his heart on the street. যখন সে ভাবলো যে আমি নেমে পালাবো, তখন কিন্তু একটা পুলিশ শব্দ শোনা গেল। She rushed to him, সে তাকে তাকাতে গেল এবং seized him recklessly and pulled him quite round, এবং তাকে কিন্তু যখন সে পালিয়ে যাচ্ছে এবং গুলি আসবে তখন সে তাকে কিন্তু জড়িয়ে ধরলো এবং টেনে আনলো, সে মরবে জানতো। She will save his life, তার মতে কি আমি তোমার জীবনটা রক্ষা করবো। She tells him to trust the hospitality of the Petkoffs, বলছে তুমি আমাদের এই পেটকপ ফ্যামিলির আতিথেয়তাকে কিন্তু বিশ্বাস করতে পারো। দ্য রিচেস্ট অ্যান্ড বেস্ট নোন ইন বালগেরিয়া, এবং এই যে আমাদের যে আতিথেয়তা, আমরা হচ্ছে সব থেকে বড় লোক এবং সবাই জানে আমাদের আতিথেয়তার ব্যাপারে। দেন সি বোস্ট অফ হার ফ্যামিলি অনার অ্যান্ড পসেশন, ঠিক আছে, তার ফ্যামিলি গর্বিত বললো। দেয়ার ইজ only private house that has 2 rows of windows and a flight of the stairs inside and a library, সেটা ঘরের ব্যাপারে বলছে। They are among the civilized people, তারা বলছে তারা খুব civilized, নাইনা নিজের ফ্যামিলি সম্বন্ধে বলছে। They go to the Bucharest every year for the opera season, তো অপেরা শোনার জন্য কিন্তু প্রত্যেক বছর বুকারেস্টে যায়, ঠিক আছে। She herself has spent a whole month in Vienna, সে কিন্তু ভিয়েনাতেও কিন্তু 1 মাস কাটিয়েছে। She says she and her mother have the same sense of honor as the old Castilian noble and Verdi's opera entail Irani who saves the biggest enemy, ঠিক আছে, তো বলছে আমার মায়ের কিন্তু সেম ধরনেরই মতামত, তারা কিন্তু এনিমিকেও কিন্তু রক্ষা করেছে, ঠিক আছে। Her parents cultivate the virtue of hospitality, and if instead of threatening her with a pistol, he had simply begged her hospitality as a fugitive, he would have been safe as his own house. বলছে এখানে রায়না বলছে যে তুমি যদি পিস্তল না দেখাতে, তুমি যদি আমার কাছে মিনতি করতে যে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, তাহলে কিন্তু তোমাকে কিন্তু এমন ভয় রাখতাম যে তোমার নিজের ঘরের মধ্যে তোমাকে কিন্তু রাখতে দিতাম না। The man says, though his father is a very austere man, he cannot trust him as far as that. She offers him her hand in pleas of safety. Now he now asks her to inform her mother of his presence in the house. She goes away and বলছে কি এবার তাকে প্লাস্টিক বললো যে তুমি তোমার এক কাজ করো, তুমি তোমার মাকে গিয়ে ডাকো, আমি যে ঘরে উপস্থিত আছি তাহলে তুমি তাকে জানাও। She goes away and asks him to keep awake, এবং তাকে বললো কি যে আমি যাচ্ছি মাকে নিচে ডাকতে, তুমি কিন্তু জেগে থাকো। He makes a desperate effort to keep awake, সে কিন্তু জেগে থাকার একটা প্রচেষ্টা করলো, but as he is free from the danger when alone can keep him awake, he soon drops off his sleep, এবং সে কিন্তু ঘুমিয়ে পড়লো। Catherine comes in followed by Raina. Catherine এলো রাইনার পিছন পিছন। Catherine is shocked at seeing the man fast asleep on her daughter's bed, সে কিন্তু দেখে অবাক হলো যে আমার মেয়ের বিছানায় কিন্তু একটা পুরুষ সৈনিক, যে তার এগেনস্টে সার্বিয়ান সোলজার, সে কিন্তু শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। When she tries to wake him, Raina surprises her mother by saying that the poor darling is worn out, বলছে কি এই poor darling কিন্তু ঘুমিয়ে পড়েছে and should be allowed to sleep, এবং তাকে ঘুমাতে দেওয়া হোক, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর কোথাও কোনো জিজ্ঞাসা আছে? অ্যাক্ট 1 শেষ, একটু পরে। হ্যাঁ, নেক্সট দিন এটা কোশ্চেন আলোচনা হবে, চিন্তা নেই, নেক্সট দিন কোশ্চেন আলোচনা হবে, একটা না পড়িয়ে আচ্ছা হ্যাঁ, কোশ্চেন আলোচনা হবে না, অ্যাক্ট 1 শেষ করলাম। এটা আমি টেক্সটও পড়াবো, আমি আগে সামারিটা একটু বলে দিই, একটা ডিটেল সামারি, এটা কিন্তু এটা একদম ডিটেল সামারি, ঠিক আছে, কথা ঠিকঠাক আসছে না, আমি বুঝতে পারছি, আমার একটু প্রবলেম হচ্ছিল মাঝে, এখন আবার ঠিক হয়েছে আমার প্রবলেমটা, একটুখানি ডিস্টার্ব হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম, ঠিক আছে, বলুন কারো কোথাও কোনো সমস্যা আছে? অ্যাক্ট 1 কিন্তু আমাদের খতম হলো। এবার দেখুন নিচে আমাদের অ্যাক্ট 1 এর এবার বাংলা আছে, এই বাংলাটাকে আমার পড়াতে হবে, নিজেরা পড়ে নেবেন, বলুন আমাকে
বাংলাটাও কি আমাকে পড়িয়ে দিতে হবে, নিজেরা পড়ে নেবেন? বলুন আমাকে, আপনারা বলুন, বাংলাটাও কি আমাকে পড়াতে হবে না নিজেরা পড়ে নেবেন? বলুন। না, ফ্রি ক্লাস রোজ হবে না, ফ্রি ক্লাস রোজ হবে না, মাঝে মাঝে হবে। ডেলি চেষ্টা করবো পেড ক্লাস করা, কিন্তু কালকে ক্লাস হবে না। কালকে কি আছে? কালকে জামাই ষষ্ঠী আছে, অনেকেই বলে জামাই ষষ্ঠী থাকবে না। নিজেরা পড়ে নিব স্যার, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, নিজেরা পড়ে নেবেন, এটা যাতে দরকার সেটা পড়ে নেবেন। আমি নোটটা একটু করে, ক্লাসটাও রেকর্ডিং আপলোড হয়ে যাবে, এবং নোটটাও আপলোড করে দেবো, ঠিক আছে? নিজেরা পড়ে নেবেন ওটা একটু, বাংলাটা আমি আর পড়াচ্ছি না, একই জিনিসে বাংলা বলে দিলাম, ঠিক আছে? নিজেরা পড়ে নেবো স্যার, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে? আপনি নিজেরা পড়ে নেবেন। আর পেড ক্লাস ডেলি পড়ার চেষ্টা করবো, কিন্তু কালকে জামাই ষষ্ঠী আছে, কালকে জামাই ষষ্ঠী আছে, কালকে অফ থাকবে, কারণ কালকে অনেকে বাইরে যাবে, স্বাভাবিক ব্যাপার। যাদের ষষ্ঠী করা কিছু, তারা ঘরে বসে রিভিশন করবে, ঠিক আছে? যাদের ষষ্ঠী হয় তারা ভালো করে খেয়ে আসুক, সবাইকে হ্যাপি ষষ্ঠী, জামাই ষষ্ঠী। ভরপেট মাংস, মাছ, ইলিশ মাছ সব সাঁটিয়ে এসো, ঠিক আছে? বেশ, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। মন্ডে, হ্যাঁ মন্ডে করে ক্লাস করছি তো, মন্ডে, হ্যাঁ। আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই কিন্তু ভালো থাকুন, কালকে ক্লাসটা মন্ডে হবে, ঠিক? বেশ, তাহলে আপনারা কিন্তু এটা দেখে নেবেন, পড়ে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলে আমাদের ফলো করে নেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ইউটিউবে আমরা কিন্তু এমসিকিউ সিরিজ নিয়ে আসবো, আলোচনা হবে ইউটিউবে। এছাড়া যারা ক্লাস করতে চাইছেন, পেড ক্লাস, ফ্রি ক্লাস, আমাদের স্টাডি ডিটিএন অ্যাপ, যারা আমি লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করে দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, ঠিক আছে? কারণ শেয়ার করলেই নলেজটা বৃদ্ধি হয়। বলুন লাকি, বলুন। স্যার বলছি যে গ্রামারের ক্লাস করাবেন না? আমাকে অমিত স্যার করে দেবে, অমিত স্যার করাবে, ও, একটু ঠিক আছে? গ্রামারটা না প্র্যাকটিস করালে ভালো হতো। ঠিক আছে, বেশি থেকে করাবে, চিন্তা নেই। ঠিক আছে। স্যার রেগুলার ক্লাস নেই, রেগুলারই তো ক্লাস হচ্ছে, এভরিডে ক্লাস হচ্ছে তো, আবার কি রেগুলার হবে? ডেইলি ক্লাস। লাকি বলুন, লাকি বলুন। ঠিক আছে, বেশ, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আবার এরপর থেকে শুরু হবে, বাংলাটা আপনারা সবাই পড়ে নেবেন। ওকে, ওকে, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকুন, ঠিক আছে।